কাবেয়া গীতাকে মারতে গিয়েছিল, কিন্তু গণেশ গাঙ্গুলি সামনে আসায় তাকে শেষ করে দেয়। সে সত্যটা স্বীকার করলো। বন্ধুরা, আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাবো যে যখন কাবেয়াকে অ্যারেস্ট করে গীতা লেবি প্রচণ্ডভাবে মারতে থাকে এবং টর্চার করে এবং তার কাছ থেকে সত্যটা বার করার চেষ্টা করতে থাকে, তখন কাবেয়া প্রথমে না স্বীকার করে এবং বলে আমি যাইনি বস্তিতে। কিন্তু গীতা কোনোভাবেই শোনে না। কাবেয়াকে এনে জেলখানাতে ভেতরে প্রচণ্ডভাবে মারতে থাকে এবং বলে তুই কিছু তো একটা করেছিস, তুই কোনো একটা সত্য জানিস যেটা আমরা বলছিস না। তখন কাবেয়া রাগের মাথায় বলে বসে, তুই আমার বরকে আমার কাছ থেকে ছিনিয়েছিলিস, সেটা রাগ আমার আছে এবং আমি স্বস্তিককে তোর থেকে ভালোবাসি। স্বস্তিক শুধুমাত্র আমার, আমি তাকে ভালোবেসে নিজের করেছিলাম। তুই সেখানে এসে আমাকে এবং আমার ভাইকেও আমাদের ভালোবাসার থেকে ছিনিয়ে ঘুরিয়েছিস তাদেরকে, এবং তুই সব থেকে বড় শয়তানি করেছিস। তাই আমি তোকে মারার জন্য বস্তিতে গিয়েছিলাম। সেখানে তুই তোর বাবার সাথে দেখা করতে যাবি আমি খবর পেয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি তোর বাবা সমস্ত পৌরাণিক জিনিসপত্র নিয়ে ঘাঁটা করতে থাকে এবং বলে আমার মেয়েটাকে তো আজ আমি দিয়ে দিচ্ছি এবং সে জিতে গেছে শুধু আমি হার মেনেছি বলে, এবং সেসব কথাবার্তা বলতে থাকে ঠাকুরের দিকে তাকিয়ে। এবং সেসব শুনে আমার মাথা রাগ হয়ে যায় যে সে নিজে থেকে টাকার ঘুষ খেয়ে এত কিছু নেওয়ার পরেও তোকে ইচ্ছা করে হারিয়ে জিতিয়ে দিয়েছে, এবং সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। এবং তখন আমি গিয়ে তোকে মারার জায়গায় রাগটা তুলে নিই গণেশ গাঙ্গুলিকে মেরে, কারণ সে তোকে তো জন্ম দিয়েছে। সে যদি না থাকতো আজ তুই আসতিস না। এবং তখনই ধরে তার মাথায় আমি একটা লাঠি দিয়ে আঘাত করি এবং সে সেখানেই পড়ে যায়, ছটফট করতে থাকে এবং আমি সেখান থেকে চলে আসি। তখন গীতা এসব কথা শুনে রেকর্ড নিয়ে নেয় স্টেটমেন্টের এবং তাকে কাঠগড়ায় তোলার জন্য রেডি করে। এবং গীতা বলে তোর এই জীবনে আর কোনোদিন বিষ স্বাদ মিটবে না, তোকে কাবিয়ে আমি সারা জীবন হাজতবাস করিয়েই ছাড়বো, তোকে কেউ বাঁচাতে পারবে না। এবং তখন কাবিয়া বলে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার বাবা আমাকে ঠিক ছাড়িয়েই নেবে। তারা গুছিয়ে ঠিক সমস্ত প্রমাণপত্র রেডি করছে এবং তোকেও কেউ ছাড়বে না। সমস্ত প্রমাণপত্র তুই আমার বিরুদ্ধে রেডি করলেও কেউ না কেউ এসে সেগুলো শেষ করে দেবে এবং তুই আর জীবনে কোনোদিন চলতে পারবি না। পদ্মকে তো শেষ করে দিয়েছি আমরা, এবং এবার তোর পালা। তখন গীতা পদ্মকে ফোন করতে থাকে এবং গীতা পদ্মর ফোন কেউ ওঠায় না। তাহলে কি বন্ধুরা পদ্মকে শেষ করে দিল গীতা জানার আগেই, নাকি কাবিয়া